হ্যালো এভরিওয়ান। তো আজ আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেটি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 3 ইয়ার্স এলএলবি অনার্স কোর্সের অ্যাডমিশন সম্পর্কে। সো অনেকেই হয়তো অবগত আছে বা অনেকেই জানো না যে বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি অনার্স কোর্সটি করায় এবং এখানে দুটি গভর্নমেন্ট কলেজ এবং তিনটি প্রাইভেট কলেজ আছেন এই ইউনিভার্সিটির আন্ডারে। সো এর কী ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এখানে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের কী করতে হবে এবং কী না করতে হবে সব কিছুই এই ভিডিওতে পুরোটা তুলে ধরা হবে। ফুল সিলেবাস, কী পড়তে হবে এখানে। এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে প্রথমত একটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে। সেই এন্ট্রান্স এক্সামে র্যাঙ্কের ভিত্তিতে এখানে কাউন্সেলিং হয় এবং সেইভাবেই সিলেকশন প্রসেসটা হয় পুরোটা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং পুরো ডিটেলসে বলে দেওয়া হবে কী করতে হবে, কী না করতে হবে, প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট। বলছো যারা গ্র্যাজুয়েট হয়ে গেছো এবং ল নিয়ে পড়বে তাদের জন্য বেস্ট অপশন বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে 3 ইয়ার্স এলএলবি অনার্স কোর্স। এখানে এত কম খরচে ল পড়ার সুযোগ ভারতবর্ষের কোনো ইউনিভার্সিটি দেয় না। সো তোমরা যদি এখানে অ্যাডমিশন নিতে চাও সো ভিডিওটা পুরোটা দেখো এবং তোমাদের মধ্যে কেউ যদি অ্যাডমিশন নেবে ভাবছে বা ল নিয়ে পড়বার ইচ্ছা আছে তাকে এই ভিডিওটা পুরোটা পাঠিয়ে দিও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি, 3 ইয়ার্স এলএলবি পড়তে গেলে তোমাদেরকে যে কোনো ইউনিভার্সিটি থেকে একটি গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে। সো এটা ফার্স্ট সেই গ্র্যাজুয়েট ডিগ্রিতে তোমাদেরকে মিনিমাম জেনারেলদের জন্য 45% মার্কস এবং এসসি এসটিদের জন্য 40% মার্কস ম্যান্ডেটরি। এই ইউনিভার্সিটির আন্ডারে কোনো এজ লিমিট নেই। 3 ইয়ার্স এলএলবি অ্যাডমিশনে কোনো এজ লিমিট নেই, যে কোনো এজের মানুষরা এখানে অ্যাডমিশন করতে পারে। অ্যাডমিশন প্রসেস, admission based on the Bardhaman University law entrance test followed by the publication of the merit list and counseling process। এখানে বলছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার একটি ল এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করায়, তো তার ভিত্তিতেই কাউন্সেলিং প্রসেস হয় এবং এর ভিত্তিতে যারা যেমন র্যাঙ্ক করে সেই হিসেবে তাদেরকে গভর্নমেন্ট কলেজ, যারা প্রথমে র্যাঙ্ক করবে তারা গভর্নমেন্ট কলেজ পাবে, তারা যারা শেষের দিকে একটু র্যাঙ্ক করবে তারা প্রাইভেট কলেজ পাবে। অনেকেই ভাবছে প্রাইভেট কলেজে হয়তো অনেক ফিস, বাট বর্ধমান ইউনিভার্সিটির যে প্রাইভেট কলেজগুলি আছে সেগুলি অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় বা অন্যান্য কলেজের তুলনায় অনেক কম ফিসে ল পড়ানো হয়। সো তাদের জন্য বেস্ট অপশন যারা ল পড়বে ভাবছো এবং স্বপ্ন পূরণ করবে ভাবছো, তো তাদের এটা ঠিক। এন্ট্রান্স এক্সামের ফুল সিলেবাস, এন্ট্রান্স এক্সাম মেনলি কভার করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর, লাইক গ্রামার, vocabulary, synonyms and antonyms, idioms and phrases, reading comprehension, voice, narration and phrasal verb। মেনলি এই ইউনিভার্সিটিতে ইংলিশেই 80% মার্কস থাকে। টোটাল 100 মার্কসের এন্ট্রান্স এক্সাম হয়, 80 ইংলিশে এবং 20 থাকে জেনারেল নলেজে। তো জেনারেল নলেজে কী থাকতে পারে সেই নিয়ে আলোচনা করে নিই। কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমেই জেনারেল নলেজে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকবেই, অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স ইনস্টিটিউশন। বর্ধমান ইউনিভার্সিটি একমাত্র ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে 3 ইয়ার্স এলএলবিও করার জন্য গভর্নমেন্ট কলেজ অ্যালট করে। ডিপার্টমেন্ট অফ ল বর্ধমান ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস, এটাও গভর্নমেন্ট কলেজ, ইউনিভার্সিটিটা মেন ক্যাম্পাস। আর হুগলি মহসিন কলেজ এটাও হচ্ছে গভর্নমেন্ট কলেজ, এটা পিওরলি গভর্নমেন্ট কলেজ। এখানে ডিপার্টমেন্ট অফ ল থেকেও কম খরচে অ্যাডমিশন হয়। আমি হুগলি মহসিন কলেজের স্টুডেন্ট, সো আমার রিসিট এবং এক্সাম ফিস পুরোটাই শেষের দিকে তোমাদেরকে তুলে ধরবো, ক টাকা ফিস এবং কেমন কি। মেনলি বর্ধমান ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে যদি আলোচনা করি তাহলে এখানে ফিস ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমে 3400 টাকা অ্যাডমিশন ফিস নেয়। তারপরে এক্সাম ফিস একটা আছে ওই 700 বা 1000 টাকার মধ্যেই। আর হুগলি মহসিন কলেজে এখানে 1000 টাকা অ্যাডমিশন ফিস এবং এক্সাম ফিস 610 টাকা। যেখানে আমি পড়ি আমারটা পুরোটা তুলে ধরবো। এবং সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউশনস, এমএক্স ল কলেজ, জর্জ স্কুল অফ ল এবং বেঙ্গল ল কলেজ।
এই 3টি সেলফ ফিন্যান্স। সো এখানে 3 ইয়ার্স এলএলবিতে টোটাল খরচ পড়বে তোমাদের 1,40,000 মেবি, 1,40,000 টাকা মতো। 3টে কলেজই একই থাকে, এ 3টি বেসরকারি কলেজে একই ফিস থাকে। সো এখানকার সিটের কথা যদি আমি বলি, আইম্যাক্স ল কলেজে 120খানা সিট আছে, জর্জ স্কুল অফ ল 120 এবং বেঙ্গল ল কলেজে 60টি সিট আছে। সো সো তোমরা আফটার কমপ্লিটিং এলএলবি স্টুডেন্টস ক্যান pursue career as advocate litigation। মানে তোমরা এলএলবি ডিগ্রিটি করার পরে তোমরা অ্যাডভোকেট হতে পারো, জুডিশিয়াল অফিসার হতে পারো, পাবলিক প্রসিকিউটর হতে পারো, লিগাল অ্যাডভাইজার হতে পারো, কর্পোরেট লয়ার হতে পারো, ব্যাংকিং লয়ার হতে পারো, ল অফিসার হতে পারো, লেকচারার হতে পারো আফটার এলএলএম। মানে কলেজে যেসব প্রফেসররা পড়ান সেই প্রফেসর হতে পারো, সিভিল সার্ভেন্ট হতে পারো। সো এখানে এই এন্ট্রান্স এক্সাম যে কন্ডাক্ট করা হয় মেইনলি সেপ্টেম্বর-অক্টোবর মাসে, এবং মেইনলি এদের ফোকাস থাকে ইংলিশে। তোমাদের আগেই বললাম 80 মার্কস থাকে ইংলিশ থেকে। তাহলে ভাবতে পারো ইংলিশের ক্রেজটা কত বেশি। সো ল পড়তে গেলে অবভিয়াসলি ইংলিশ তো জানা লাগবেই। আর জেনারেল নলেজ থেকে থাকে মাত্র 20 মার্কস। সো এটা আমার অ্যাডমিশন রিসিট, আমি অ্যাডমিশন নিয়েছি। সো এখানে আমার 898 টাকা অ্যাডমিশন ফিস নিয়েছিল, আর 100 টাকা এক্সট্রা চার্জ নিয়েছিল, সো 1000 টাকা। আর এক্সাম ফিস 610 টাকা। এটাই এটা গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, যেটি পূর্বতন হুগলি মহসিন কলেজ নামে পরিচিত ছিল। এখন সেকশনটা ডিভাইড হয়েছে, ভাগ হয়ে গেছে, সেই জন্য এখন গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন হয়ে গেছে। সো তোমরা যারা ভাবছো যে ল করবে আফটার গ্র্যাজুয়েশন, সো এই ভিডিওটি পুরোটা দেখে, এবং আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো। বর্ধমান ইউনিভার্সিটির ল আন্ডারে যে কোনো নোটিফিকেশান সেই গ্রুপে দেওয়া হয়, সেই গ্রুপে তোমরা থাকতে পারো। এবং আমি একটি পেইড ব্যাচও শুরু করেছি, সেই পেইড ব্যাচে তোমরা জয়েন করতে পারো, যেখানে পুরো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ল এন্ট্রান্সের ফুল সিলেবাস কভার করা হয়। এবং এই ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো তোমাদের যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্টে করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো, এবং নেক্সট ভিডিও সেই হিসাবে বানাবার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ নেক্সট ভিডিওর জন্য। টাটা।